হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি দামোদর তলায়, মানে দামোদর তলায় আর কি। এটা আমাদের গৃহদেবতা আর কি। এখন আমাদের পালা পড়েছে, মানে এখন 8 মাস টানা, এরপর এই মাস থেকে আমাদের পালা, তারপরে আর কি 4 মাস দাদাদের পালা থাকে। তো যেহেতু 8 মাস আমাদের পালা, তো আমি সকালই আর কি ঠাকুরের পালাটা করে নিই। এখন বাজে সকাল 6:15 মতো। তো এখন আমার স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন আমি ঘর মুছছি আর কি, কারণ এখন সেরকম খুব একটা জোগাড়, মানে সকালের দিকটা জোগাড় খুব একটা থাকে না। সকালের দিকটা চাল, তুলসী পাতা, ফুল, মানে নারায়ণকে স্নান করার জন্য একটা থালা, কষাকষি, এইগুলো আর কি, মানে আর ওই জল শঙ্খ, ওগুলো কিন্তু সকালে। আর সন্ধে মানে শীতলের জন্য একবারেই শীতলের জোগাড় করে দিয়ে চলে যেতে হয় আমাদের, তারপরে আর আসি না। তো শীতলের জোগাড়ের জন্য এই যে প্রদীপ সেজে দেওয়া, দুটো প্রদীপ, পঞ্চপ্রদীপ আর এমনি প্রদীপ যেগুলো হয়, সেই প্রদীপ সেজে আর কি একবারে চলে যায়। ধূপ মানে ধূপ দিয়ে চলে যায়। আর বাতাসা, যে মানে ব্রাহ্মণ যখন আসে, বাতাসা সন্ধ্যাবেলা যখন শীতল করে, বাতাসা কোটো থেকে নিয়ে নেয় আর কি। তো এখন আমি সলতেগুলো আর কি সেজে নিচ্ছি, কারণ এখন মানে সকাল হলেও আর কি, মানে এই সকালের দিকটা যদি ঠাকুরটা হয়ে যায় না, এই দামোদরের পালাটা যদি হয়ে যায় না, বা আমাদের ঘরের ঠাকুরটা যদি হয়ে যায় না, নিজেকে অনেকটা শান্তি মনে হয়। প্রথমে সকালে উঠি, ওই জন্য যতই কষ্ট হোক স্নান করে আগে ঠাকুরটাকে সেরে নিই আর কি। আর এইদিকে দামোদরের ইয়েটাও করে নিই, ঘরটা। দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আর কি মানে ঘরের ঠাকুর হয়ে গেছে আর কি। তারপরে আমার কাছে যারা পড়ে তাদেরকে পড়িয়ে টড়িয়ে উঠে এখন কিন্তু 10টা, 10:30 বাজে, জানো তো। তো এখন ছেলেটার খাবার টাইম, ওকে আর কি ভাত খাওয়াবো আর কি। এই সময়টা ভাত খাই, তোমরা জানো। তো আমি আর কি ওর ভাত বেড়ে নিচ্ছি। আর এই ডিমটা আর কি খুঁজছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর কি ডিমটা সেদ্ধ করতে। তো ওকে দিয়ে, ওকে আর কি ভাত দিয়ে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ এইসব দিয়ে বসিয়ে দিয়েছি আর কি। আর এই সময়টাকে আর কি একটু নিজেই খেতে দিই, কারণ ওকেও তো শিখতে হবে। বাকি টাইমগুলো আমি খাইয়ে দিই আর কি। তো এই সময়টা ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো, এইটা হচ্ছে আমার মানে দাদার ছেলে আর কি, আমার ভাসুরের ছেলে আর কি। তো আর কি খেলছে, আর ওরা দু ভাই আর কি একসাথে খেলে। ওর টিউশনি ছিল, টিউশনি থেকে এসে ও খেলছে আর আমার ছেলেটা দেখো খেতে খেতে ওকে দেখে হাসছে। এরা কিন্তু 3 বছরের ছোট বড় দু ভাই। তো ওইদিকে খাওয়াতে করতে আমি এদিকে রান্নার জোগাড়ে বসিয়ে দিয়েছি। দেখো এইদিকে করেছি আজকে ভাজা চচ্চড়ি আর শাক ভাজা আর কি। আর এই চচ্চড়িটা খেতেই শীতের দিন খুব ভালো লাগে, দেখবে ভাজা করে মাছের মাথা দিয়ে করেছি আর কি। আর এই ডুমো আলু দেখে বুঝতেই পারছো আর কি যে করবো একটু মাংসর ঝোল আর কি। আর এদিকে দেখো আলুগুলো কিন্তু আমি ভাজিনি, ওই আলু ভাজা আর এমনি কষিয়ে করা একই রকম স্বাদ লাগে। তো বাড়িতে যদি কেউ আসে আর কি, তখন আর কি আমি একটু ভাজি। আর বাড়িতে যদি এমনি নর্মাল মানে তরকারি করি আর কি, তো তখন আর ভাজি না আর কি। এমনি আলুটাকে একবারে কষতে মানে মাংসর সাথে একবারে মশলা কষে আলু কষে এরকম করে আর কি বসিয়ে দিই। এদিকে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর কি। এখন ননাইকে আর কি চান করাবো আমি। তো এইদিকে জল টল সব বসিয়ে ওকে রোদে দিয়ে রাখি আর কি। এটা ছাদে ছিল, ছাদ থেকে নিয়ে এসেছি, নাহলে আবার মানে এই রাস্তায় কুকুরে টুকুরে মুখ দিয়ে দিলে আর কি, ওই জন্য ছাদেই দিই। এদিকেও স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর কি। এইদিকে ওকে যে ক্রিমগুলো মাখায় সেইগুলো মাখিয়ে দিলাম, গা মুছিয়ে দিলাম আর কি। তারপরে দেখতেই পাচ্ছ ওকে জামা প্যান্ট সব পরিয়ে দিলাম। তারপরেও আর কি আবার খেলবে। মাঝে আর কি একবার আঁকাটা নিয়ে বসেছিল। তো তারপরে ওকে আর কি স্নান টান করিয়ে জামা টামা আর কি পরাচ্ছি, রেডি করছি। আজকেও স্নান করতে, জানো তো, তাও অনেকটা দেরি হয়ে গেছে। মানে অনেকটাই রান্না টান্না করার পর এখন প্রায় 12:40 এরকম বেজে গেছে। নাহলে ওকে আমি স্নান করাই, ও ভাত খাওয়ার পরই ওকে স্নান করিয়ে দিই, 11টা অমনি দিক করে ওকে স্নান করিয়ে দিই। ছেলেটাকে স্নান করাতেই আর কি শুনছি প্রচুর আর কি, মানে বাড়িতে মানে আমাদের দেখো খামারে ধান ঝাড়া হচ্ছে। তো ধান ঝাড়ার ওখানে তোমাদের দাদা ভাই আর বাবার সাথে আর কি এনাদের আর কি ঝগড়া লেগেছে। সব ধান হয়ে গেছে, এইদিকে দেখো এইদিকে পালুই দেওয়া হয়ে গেছে, এইদিকে পালুই দেওয়া হচ্ছে, মানে ওইটা খাসের মড়াই আর এটা আর কি লাল স্বর্ণর আর কি মড়াই। তো ওরা ওই কটা ধান দেখো পাশে যে ওই কটা ধান পড়ে আছে, ওরা বলছে আজকে আর ঝাড়বো না, কালকে ঝাড়বো। ওই নিয়ে আর কি ঝামেলা হচ্ছে আর কি। ওইদিকে ওর ঝামেলা টামেলা মিটিয়ে এদিকে আর কি তোমাদের দাদা ভাইকে আর
আমার ছেলেটাকে আর কি খেতে বসিয়ে দিয়েছি। আর সন্ধেবেলায় গিয়েছিলাম আর কি দোকানে, মানে বাজারে আর কি, তোমাদের দেখানো হয়নি, মানে সেই ভিডিওটা আর কি করা হয়নি। তো ওই তুলসী মঞ্চটা নিয়ে এসেছি। তুলসী মঞ্চটা এনে ছেলেটাকেও কেলক্স খাই এই সময়টা দুধ দিয়ে। তো আজকেও বললো একটু ম্যাগি খাবে, তো ওকে আর কি ম্যাগিটা আর কি করে দিয়েছি। আর ও ম্যাগিটা খেতে ভালোবাসলে ওকে আর কি প্রত্যেক দিন দিই না। আর ও বেলাতেও মাংস হয়েছিল, এবেলাতেও তোমাদের দাদাভাই আর কি আবার মাংস এনেছে, বলছে একটু কষা কষা করে মাংস করো আর একটু লুচি করো। তো চিকেন আর লুচি ভালোই লাগে আর কি খেতে। তো ওইদিকে চিকেনটাকে মানে বসিয়ে দিয়ে এসে আর কি আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বিছানাটা যদি রেডি করে যায় না, ওই খেয়ে এসে আর বিছানায় মশাই টশাই টাঙাতে একদম আর মন যায় না, জানো তো। এমনিই আমাদের খেতে 11:30টার মতো বেজে যায়। ছেলেটাকে আগে খাইয়ে নিই আমি, তো 9টায় রান্না বসাই, ছেলেটাকে 9:30টার মধ্যে খাইয়ে দিই। তো তারপরে 10:30টার মধ্যে দুধ খাইয়ে ওকে, 10:30টা হোক 11টায় হোক দুধ খাইয়ে তারপরে ও আমাদের সাথেই ঘুমায় আর কি। আর আমি বিছানায় উঠলে ছেলেটাকে নিয়ে ও কিন্তু শিগগিরই ঘুমিয়ে যায়। আর দেখো এটা আর কি একটা নতুন স্টাইলের মশারি আর কি, এত মানে ঠান্ডা আটকায় তোমাদের, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আর কি। এটা আর কি 5টা চাদর দিয়ে আর কি এই মশারিটা করেছি আর কি। শীতের জন্য প্রচণ্ড ভালো, জানো তো। মানে তখন ছেলেটার জন্য মশারি টাঙাতাম চারিদিক দিয়ে, চাদর দিয়ে রাখতো, তো যাতে হাওয়াটা না ঢোকে আর কি মশারির ওপরে। ওই জন্য একবারে 5টা মশারি দিয়ে 5টা বিছানার চাদর দিয়ে এই মশারিটা আর কি করে নিয়েছে। দেখো পুরো মশারির মতো, জানো তো। তোমাদের ভেতরটাও দেখাচ্ছি, তোমরা দেখো ভেতরটা। এই দেখো পুরো রেডি আর কি বিছানাটা। তো একদম বিছানা টিছানা করে রেডি করে এদিকে চিকেনটাকে আর কি আবার নাড়তে এলাম। চিকেনটা কষা কষা পাড়াই করবো, মানে একদম একদম ঝোল করব না, একদম কষা কষা। আর দেখো রান্না হয়ে যেতেই ছেলেটাকে আর কি খাইয়ে দিয়েছি। 9:30টার মতো বাজে এখন। এখন ছেলেটাকে আর কি খাইয়ে দিয়েছি। আর হয়তো একটু বেশি ওর মুখে পড়ে গেছে, যে তার জন্য কি বলবে দেখবে, যে একবারে কি মুখে ভরে দিচ্ছ, এরকম করে আর কি আমাকে বলছে। আর পাশে আর কি মা আর কি আটা মেখে লুচি করছে। ছেলেটাকে ময়দার জিনিস দিই না, মানে ময়দাই হোক আটাই হোক ওকে আর কি দিই না। ও এখনও সেই সব আর কি রুটি পরোটা বা এমনি লুচি আর কি ওইসবও খায় না। ওর যেহেতু অম্বল করে যায় বলে ওকে ভাতই দিই, ওর জন্য ভাত করে দিয়েছিলাম। এদিকে মা লুচিটা আর কি মাখছে, আর এদিকে আমি ছেলেটাকে আর কি ব্রাশ করিয়ে নিচ্ছি রাত্রেবেলায়। ব্রাশ না করলে না, মানে ও আর কি অভ্যাসটা ওর হয়ে গেছে ভাত খেয়েই আর কি ব্রাশ করা। তো ওকে এখন ব্রাশ করিয়ে পরিষ্কার করিয়ে জামা টামা ছাড়িয়ে আর কি ওকে, মানে ও নিজের মতো এরপর খেলবে আর কি। আর এর কাজটাও আর কি মানে ওকে ওর পুরোপুরি হয়ে যাওয়া মানে না নিজের অনেকটা সব কাজ করে শান্তি পাবো আর কি। এদিকে আমি আর কি কড়াই বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য আর কি। দেখতে পাচ্ছ কড়াই আর কি তেলটা আর কি আমি দিয়ে দিলাম। আর এখন কিন্তু ওরা আর কি চলে এসছে আর কি, জানো তো, মানে বাড়ি চলে এসছে এখন। প্রায় মা মানে রেডি করে আর কি রেখে দিয়েছিলো। এখন মা বেলছে একদিকে আর আমি একদিকে ভাজছি। এখন কিন্তু প্রায় 10:40-এর মতো বাজে। লুচিটা আর কি দেরি করে করবো বলি গরম গরম আর কি রেখে দিয়েছিলাম, যাতে না মানে গরম গরম এলে ছাঁকবো এরকম আর কি। গরম গরম লুচিটাই দেখবে ভালো লাগে। তো ওরাও চলে এসছে আর কি, ওই জন্য ওরা ভেজিয়ে একবারে আর কি রেডি করে নিয়েছি। আর মানে 4জনকার খাবার একবারেই বেড়ে নিয়েছি। দুপুরবেলাটা যদিও না সময় হয় সবার একসাথে খেতে, কিন্তু রাত্রের বেলাটা আমরা চেষ্টা করি আর কি সবাই মিলে একসাথে খাওয়ার। ওই জন্য ওরা ফার্ম থেকে এলে বা দোকান থেকে এলে তবে আমরা আর কি মানে খেতে বসি। যেহেতু তোমার দাদা ভাই আর বাবা প্রথম দোকানে যায়, দোকান থেকে এসে 9টা অমনির সময় আবার ফার্ম যায়, ফার্মটা গিয়ে আবার দেখে আসে। না দেখলে তো হবে না, ওই জন্য ফার্মে 2টো ছেলে আছে, তবুও আর কি তোমার দাদাভাই বলে যে না নিজেরা গিয়ে একবার দেখে আসা ভালো। ওই জন্যই 11টা 11:30 হয়ে যায় আমাদের খেতে। তো বাবা ওর খাওয়া হয়ে গেল আর কি, ওরা খেয়ে আর কি চলে গেল। আর ওই দেখলে এখন বললাম যে ছেলেটা আমি কি যতক্ষণ না যাচ্ছি ও কিন্তু ততক্ষণ যাবে না। ও এখন কিন্তু বসে বসে একটু সেই মাংকি ভিডিও দেখতে ভালোবাসে, ওইগুলি আর কি ও দেখছে। এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, আমি আর কি বাসনগুলো সব আর কি যেখানে থাকে আর কি সব রেখে দেবো আর কি। বাসন টাসনগুলো যেগুলো যা বসে খেতে বসেছিলাম সেগুলো তুলে দেবো, দিয়ে আর কি ওইদিকে দেখো বাবা এখন ওর কাছে গিয়ে ওর সাথে গল্প করছে, বাবার সাথে ঝগড়া করছে যে কেন ফোনটা নিয়ে নিলে। তো আমি এখন এইদিকে সব রেখে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা